সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ এবং ওলামা সমাজ তথা আসামের আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা সকলে অবগত যে তরিকতে মুজাদ্দিয়াতে শিরোমণি হুজুর এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আসামের ধরতিতে দরং ডিস্ট্রিক্টে খগজান স্থিত দরবার শরীফের গাদিনিশিন হযরত আকরাম আলী খলিফা রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করছেন। সবে বিষয়ে আপনারা অবগত। যাই না হোক, ওনার 40 যেটা ইসালে সাহেবের কার্য করা হয়েছিল সেটা সংক্ষিপ্তভাবে আর মুক্তাসারভাবে আদায় করা হয়েছিল। তাই তিনার ইসালে সাহেব উপলক্ষে এই মাসেরই আগামী 19 তারিখে বড় বিশাল একটা ইসালে সাহেবের আয়োজন করেছেন এবং দরবারের পক্ষ থেকে ওলামা সমাজের হয়ে আমাকে এবং এই 2-4 জন আলেম ওলামাদেরকে দায়িত্ব অর্পণ করছেন যে আমরা আসামের বিভিন্ন স্থানের আহলে সুন্নাত জামাতের ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিতাম। তাই আমি আপনাদেরকে আহ্বান করছি এই মাসের 19 তারিখে আপনারা সবাই তিনার দোয়া মাগফিরাত কামনার্থে ওখানে আসবেন। দোয়ার আয়োজন করা হয়েছে। মোটামুটি ওনারা যেটা নিরিখ দিয়েছেন বেলা 10টা থেকে 1টা পর্যন্ত, এর মাঝখানেই দোয়া হবে এবং ইনশাআল্লাহ ওনারা দাওয়াতও দিয়েছেন। সে উপলক্ষে আমরা আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনারা সকলে দলে দলে জামাতে ইনশাআল্লাহ ওখানে উপস্থিত হবেন এবং ওনারা যেটা দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বটা আমি আদায় করলাম। আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের এই দাওয়াতকে সাড়া দিয়ে ওখানে উপস্থিত হয়ে সেই দরবারের যেটা একটা সুনাম এবং শান সেটাকে আরো আপনারা বৃদ্ধি করবেন। এমনিও তো সেই দরবারের একটা শান আছেন, একটা মান মর্যাদা আছে। ইনশাআল্লাহ সেই দরবারের জরিয়তে আহলে সুন্নাত জামাতের অনেক কাম হয়েছে আর আগামী অনাগত দিনে আরো কাজ হবে। ইনশাআল্লাহ আমরা সব আলেম ওলামায়ে কেরাম আহলে সুন্নাতের ওনাদের সাথে আছি এবং সহানুভূতি পেশ করছি। ওনাদের চিন্তায় আমরাও চিন্তিত। ইনশাআল্লাহ সেই দরবারের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো সংকটে যদি ওলামাদেরকে আহ্বান করা হয় আমরা উপস্থিত হব। যেরকম তিনি থাকতে আমরা গিয়েছি, এখনো আমরা যাবো ইনশাআল্লাহ। জানা হোক তারিখটা আবার বলে দিন। তারিখ এই যেটা রানিং মাস, এই চলন্ত মাসের 19 তারিখে অক্টোবর। জানা হোক সঙ্গে 2 কথা আমাদের এই মুফতি সাহেবও রাখবেন। ইনশাআল্লাহ উনি খুব বিজি মানুষ, ইনি 2-4 কথা রাখবেন। ইনাকেও দায়িত্ব দিয়েছেন, এর কথা বলছিলেন ওনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই না হোক, আমাদের মুফতি ওলিউদ্দিন সাহেব কথাখিনি সুন্দর করে বলছেন। আমিও আসামবাসী, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি অন্তরের হৃদয় থেকে আমি একটা আবদার জানাই যে আমাদের সারা আসামের যিনি আমাদের মুরব্বী ছিলেন, যিনি আমাদের রেহবার ছিলেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা সকলেই জানি। তো ওনার দোয়ার মাগফিরাতের জন্য, ইসালে সোয়াবের জন্য, যেহেতু অক্টোবরের আজকে 6 তারিখ, 19 তারিখে একটা ডেট করা হয়েছে। গতিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে আমরা আসামের সম্পূর্ণ তরিকতের মানুষকে দাওয়াত জানাইলাম যে আপনারা 19 তারিখে আসবেন। আসার পরে যাতে আমরা সুন্দর পরিবেশে আমরা ইসালে সোয়াবটা পার করতে পারি। আর বর্তমানে যিনি গাদ্দেন আসেন আমাদের আকরাম হুজুরের ছেলে, ওনার হাউসালা আফজাই যাতে আমরা করতে পারি, ওনাকেও যাতে আমরা দিহা পরামর্শ সবাই দিয়ে আবার যাতে ইনশাল্লাহ ওনার আব্বার যেটা পরিবেশ আছিল ওই পরিবেশ যাতে আমরা আবার গড়ে তুলতে পারি, তাই আসামবাসী রাইজকে আমরা দাওয়াত জানাইলাম। আপনারা সকলেই ইনশাল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে আমরা আপনাদেরকে দাওয়াত জানাইলাম। আপনারা সকলেই আসবেন অক্টোবরের 19 তারিখে ইনশাআল্লাহ, আপনারা সকলে আসবেন। আর লাস্ট একটা কথা বলি, যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, গতিকে আপনারা যারা যারাই ভিডিওটা পাবেন আপনারা যদি একটা করে শেয়ার করে দেন তাহলে সমস্ত জায়গাতেই ভিডিওটা পৌঁছে যাবে, যাতে মেসেজটা সকলের কাছেই যায়। তো ইনশাল্লাহ আপনারা আসবেন বলে আশাবাদী। আর ইনশাল্লাহ আমরাও, আল্লাহ যদি হায়াতে জিন্দগিতে বাঁচিয়ে রাখে, আমরা 19 তারিখে ইনশাল্লাহ ফজর নামাজ থেকে ইনশাল্লাহ আমরা ওই জায়গাতে ইনশাল্লাহ উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।